আমার বিরুদ্ধে ডামি প্রার্থী এবং আমার নাম রাকিব হওয়ায় অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। আমি একজন সাধারণ শিক্ষার্থী, যে ভোগান্তিগুলো ভুগেছি এই ভোগাগুলোর থেকেই যে সমস্যা আমি পেয়েছি, সমস্যাগুলো আমি তুলে ধরতে চাই আসন্ন যোগসু নির্বাচনের মধ্যে দিয়ে। মূলত আমি রাজনীতি করি না, এই জন্য আমার নামে বলা হয়েছে যে আমি ডামি প্রার্থী কিনা। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। আমার বিরুদ্ধে ডামি প্রার্থী এবং আমার নাম রাকিব হওয়ায় অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। আসন্ন যোগসু নির্বাচনে আমি মোহাম্মদ রাকিব হাসান সহসভাপতি পদে মনোনয়ন ফরম তুলেছি। আর আমার বিরুদ্ধে নানান অভিযোগই করেছে, এই অভিযোগে আমি প্রতিবাদ জানাই। আমি বলি যে আমার নাম যদি যোগ্যতা হইতো তাহলে আমি মনে করি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনোই চান্স পাইতাম না, কারণ আমার মতো অনেকেই রাকিব নাম নিয়ে চান্স পায়নি। তার নির্বাচন কমিশনের যে শর্তাবলী মেনেই আমি মনোনয়ন ফরম তুলেছি, এটাই আমার যোগ্যতা। আর আমি একজন সাধারণ শিক্ষার্থী, যে ভোগান্তিগুলো ভুগেছি এই ভোগাগুলোর থেকেই যে সমস্যা আমি পেয়েছি, সমস্যাগুলো আমি তুলে ধরতে চাই আসন্ন যোগসু নির্বাচনের মধ্যে দিয়ে। তা আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নাম বিচার করে আমার যোগ্যতাকে ছোট করে দেখবেন না, কারণ এখানে যদি আমার নামটাকে যদি বিচার করেন তাহলে আপনারা সবাই এখানে প্রশ্নের সম্মুখ। আমার বিরুদ্ধে ডামি প্রার্থীর যে বিষয়টা তুলে ধরেছে, এখানে আমি বলতেছি ডামি প্রার্থী মূলত আমি রাজনীতি করি না, এই জন্য আমার নামে বলা হয়েছে যে আমি ডামি প্রার্থী কিনা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আসলে দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাই কিন্তু রাজনীতির সাথে জড়িত না, 80% শিক্ষার্থী রাজনীতির বাইরে। তা আমি রাজনীতি কখনো করিনি, তো এক্ষেত্রে ডামি বলার সুযোগ নেই, কারণ আমি সাধারণ শিক্ষার্থী ভয়েস টেস্ট করতে চাই, আমাদের সমস্যাগুলো তুলে ধরতে চাই। আর ডামি প্রার্থীর অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তো এক্ষেত্রে বলবো যে যদি সাধারণ শিক্ষার্থী হিসাবে যদি নির্বাচন করায় যদি ডামি হয়, তাহলে এটা একবারে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানের বা বলা চলে বুদ্ধিভিত্তিক চর্চার অনেক অভাব রয়েছে। নির্বাচনে যে আমার অবস্থান বা ভোটের মাঠ, আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী ভাসমান ভোটার, অর্থাৎ সাধারণ শিক্ষার্থী। এক্ষেত্রে তারা যে ইয়েটা তুলবে ওটাই তো এক্ষেত্রে আমি মনে করি আমার একটা ভোট ব্যাংক ভালো রয়েছে, আশাবাদী। আর আমাকে কেন শিক্ষার্থীরা ভোট দেবে, এক্ষেত্রে বলে যে আমি শিক্ষার্থী নিয়ে কাজ করতে চাই। এরকম আমি কয়েকটা ইশতেহার তৈরি করেছি। এর ভেতর প্রধান যে ইশতেহার, এর ভেতর আমাদের জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয় সরকারি বিশ্ববিদ্যালয় বলে। তা আমি মনে করি জগন্নাথ বিশ্বের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো স্বায়ত্তশাসন। যদি স্বায়ত্তশাসন করা সম্ভব হয় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও অন্য যে বিশ্ববিদ্যালয় আছে ওদের চেয়ে সমমানের পর্যায়ে চলে যেতে পারে। তো আমার প্রথম ইশতেহার হলো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই, এটা আমার প্রথম ইশতেহার। এবং দ্বিতীয় ইশতেহার হলো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জানান যে 2টা ক্যাম্পাস, এখন প্রথম ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাস। তা আমি এই ক্যাম্পাসটাকে বিকেন্দ্রীকরণ করতে চাই। বিকেন্দ্রীকরণ এই জন্য করতে চাই যে আমাদের যে ডিপার্টমেন্টগুলো কর্পোরেট সেক্টর রয়েছে ওই সেক্টরগুলো ঢাকা কেন্দ্রিক করে এবং যেগুলো গবেষণাধর্মী রয়েছে এগুলোকে আমরা সেকেন্ড ক্যাম্পাসে স্থানান্তর করার মাধ্যমে একটা সুষ্ঠু এবং সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চাই। এটা আমার দ্বিতীয় ইশতেহার। আর আমি মনে করি এই 2টা ইশতেহার বুঝলেই বুঝতে পারবে যে আমার বাকি ইশতেহারগুলো কতটা চমকপ্রদ হবে।